হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের যে ভারতবর্ষ গল্প রয়েছে সেই ভারতবর্ষ গল্প থেকে মাত্র 24টি হাতে গোনা এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি যেহেতু অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে উপস্থিত হয়েছি, তাই এই প্রশ্নগুলি সবার আগে তোমরা খাতায় টুকে নাও এবং এখন থেকে পড়তে শুরু করো। কারণ তোমাদের সামনে যেহেতু উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা রয়েছে, সেই কথা মাথায় রেখে আমি আজ তোমাদের জন্য ভারতবর্ষ গল্প থেকে ইম্পর্টেন্ট মাত্র 24টি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তোমরা এখন থেকে যদি ভালো করে পড়তে থাকো তাহলে তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এমসিকিউ প্রশ্ন ভারতবর্ষ গল্প থেকে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, ভারতবর্ষ গল্প থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, দুই পক্ষকেই কিছু বলার চেষ্টা করছে কে? অপশন নাম্বার ক খাকি উর্দি পরা হাবিলদার, অপশন নাম্বার খ সাদা পোশাকের আইন রক্ষক, অপশন নাম্বার গ নীল উর্দি পরা চৌকিদার, অপশন নাম্বার ঘ সবুজ পোশাক পরা গ্রাম রক্ষক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ নীল উর্দি পরা চৌকিদার। পরের প্রশ্ন 2 নম্বর, দোকানের ঝাঁপ বন্ধ হতে থাকলো কারণ? অপশন নাম্বার ক ঝড় আসতে চলেছে, অপশন নাম্বার খ রাত 8টা বেজে গিয়েছে, অপশন নাম্বার গ বুড়ি বেঁচে উঠেছে, অপশন নাম্বার খ দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ঘ দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে। পরের প্রশ্ন 3 নম্বর, তার পিছনে ইটভাটা আছে। কিসের পিছনে ইটভাটা রয়েছে? অপশন নাম্বার ক বাজারের, অপশন নাম্বার খ হাস্কিং মেশিনের, অপশন নাম্বার গ বাঁশবনের, অপশন নাম্বার ঘ মাঠের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ হাস্কিং মেশিনের। পরের প্রশ্ন 4 নম্বর, ভারতবর্ষ গল্পে বর্ণিত যুবক যুবতীর পরনে কোন কারখানার নির্মিত পোশাক ছিল? অপশন নাম্বার ক বোম্বাই, বর্তমানে মুম্বাই, অপশন নাম্বার খ আহমেদাবাদ, অপশন নাম্বার গ বিলেত, অপশন নাম্বার ঘ ঢাকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ আহমেদাবাদ। পরের প্রশ্ন 5 নম্বর, তারপর সব ফাঁকা, তারপর বলতে কখন? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবে তোমাদের আসতে পারে, বাজারে রাত কয়টা অবধি জমাটি ভাব থাকে? অপশন নাম্বার ক রাত 8টা, অপশন নাম্বার খ রাত 9টা, অপশন নাম্বার গ রাত 10টা, অপশন নাম্বার ঘ রাত 11টা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ রাত 9টা। পরের প্রশ্ন 6 নম্বর, বাকের মুখে কোন গাছ থেকে পেঁচার ডাক শোনা যায়? অপশন নাম্বার ক অশ্বত্থ, অপশন নাম্বার খ বট, অপশন নাম্বার গ শেওড়া, অপশন নাম্বার ঘ তেঁতুল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ বট। পরের প্রশ্ন 7 নম্বর, ভারতবর্ষ গল্পে বর্ণিত বাজারের উত্তর দিকে কী ছিল? অপশন নাম্বার ক বাঁশঝাড়, অপশন নাম্বার খ ধানক্ষেত, অপশন নাম্বার গ বিশাল মাঠ, অপশন নাম্বার ঘ ইটভাটা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ বিশাল মাঠ। পরের প্রশ্ন 8 নম্বর, বৃষ্টিতে তা ধারালো হয়, কি ধারালো হয়? এই প্রশ্নটি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। অপশন নাম্বার ক রাঢ় বাংলার শীত, অপশন নাম্বার খ পৌষে বাদলা, অপশন নাম্বার গ রাঢ় বাংলার বাদলা, অপশন নাম্বার ঘ ফাঁপি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ক রাঢ় বাংলার শীত। পরের প্রশ্ন 9 নম্বর, চা খাওয়ার পর বুড়ি কোথায় পা ছড়িয়ে বসেছিল? অপশন নাম্বার ক চায়ের দোকানের বেঞ্চে, অপশন নাম্বার খ বট গাছের শিকড়ের ওপর, অপশন নাম্বার গ বারোয়ারি তলায়, অপশন নাম্বার ঘ নদীর পাড়ে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ বট গাছের শিকড়ের ওপর। পরের প্রশ্ন 10 নম্বর, ভিখারি বুড়ির হাতে ছিল? অপশন নাম্বার ক ভিক্ষাপাত্র, অপশন নাম্বার খ বাটি, অপশন নাম্বার গ বেটে লাঠি, অপশন নাম্বার ঘ ঝোলা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ বেটে লাঠি। পরের প্রশ্ন 11 নম্বর, বুড়ির গায়ে জড়ানো ছিল? অপশন নাম্বার ক ছেঁড়া কম্বল, অপশন নাম্বার খ তেল চুটচুটে তুলোর কম্বল, অপশন নাম্বার গ সাদা থান, অপশন নাম্বার গ ছেঁড়া ক্যাথা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ
তেল চুটচেটে তুলোর কম্বল। পরের প্রশ্ন 12 নম্বর, বুড়ির চাংদোলা কোথায় রেখে আসা হয়েছিল? অপশন নম্বর ক ভাগাড়ে, অপশন নম্বর খ মাঠের মাঝখানে, অপশন নম্বর গ নদীর চড়ায়, অপশন নম্বর ঘ বারোয়ারি তলায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ নদীর চড়ায়। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, আমার এই চ্যানেলটি যেহেতু ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং তোমাদের আমি প্রতিনিয়তই কন্টিনিউ সাপোর্ট করতে পারি, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের 13 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। ভারতবর্ষ গল্পে কোন দিন বাদলা লেগেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, বিশেষ করে উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। অপশন নম্বর ক মঙ্গলবার, অপশন নম্বর খ শনিবার, অপশন নম্বর গ বুধবার, অপশন নম্বর ঘ শুক্রবার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ক মঙ্গলবার। পরের প্রশ্ন 14 নম্বর, মাঠ পেরিয়ে নদীর দূরত্ব কত ছিল? অপশন নম্বর ক 2 মাইল, অপশন নম্বর খ 3 মাইল, অপশন নম্বর ক 4 মাইল, অপশন নম্বর ঘ 5 মাইল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ক 2 মাইল। পরের প্রশ্ন 15 নম্বর, গ্রাম থেকে থানার দূরত্ব কত? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও তোমাদের আসতে পারে, বটতলা থেকে থানার দূরত্ব কত? তাহলে অপশন নম্বর ক 2 ক্রোশ, অপশন নম্বর খ 3 ক্রোশ, অপশন নম্বর গ 5 ক্রোশ, অপশন নম্বর ঘ 2 মাইল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ 5 ক্রোশ। পরের প্রশ্ন 16 নম্বর, বুড়ির মৃত্যু সংবাদ সর্বপ্রথম কাকে জানানো হয়? অপশন নম্বর ক চা ওয়ালা জগাকে, অপশন নম্বর খ থানার বড় বাবুকে, অপশন নম্বর গ চৌকিদারকে, অপশন নম্বর ঘ ভট্টাচার্য মশাইকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ চৌকিদারকে। পরের প্রশ্ন 17 নম্বর, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলা হয়? খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। অপশন নম্বর ক পৌষে বাদলা, অপশন নম্বর খ ডাওর, অপশন নম্বর গ ফাপি, অপশন নম্বর ঘ ইলশেগুড়ি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ ফাপি। পরের প্রশ্ন 18 নম্বর, ফজরের নামাজ বলতে বোঝায়? অপশন নম্বর ক ভোরের নামাজ, অপশন নম্বর খ সন্ধ্যার নামাজ, অপশন নম্বর গ বিকেলের নামাজ, অপশন নম্বর ঘ দুপুরের নামাজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ক ভোরের নামাজ। পরের প্রশ্ন 19 নম্বর, চৌকিদারের উর্দির রং কী ছিল? অপশন নম্বর ক খাকি, অপশন নম্বর খ সাদা, অপশন নম্বর গ নীল, অপশন নম্বর ঘ কালো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ নীল। পরের প্রশ্ন 20 নম্বর, ক্ষিপ্ত মেজাজে কথায় শুরু হয়? অপশন নম্বর ক তর্ক, অপশন নম্বর খ গান, অপশন নম্বর গ ঝগড়া, অপশন নম্বর ঘ দাঙ্গা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ক তর্ক। পরের প্রশ্ন 21 নম্বর, মর তুই মর কার উদ্দেশ্যে বুড়ির এই অভিশাপ? অপশন নম্বর ক চৌকিদার, অপশন নম্বর খ চায়ের দোকানের ছেলেটি, অপশন নম্বর গ জগা চাওয়ালা, অপশন নম্বর ঘ মোল্লা সাহেব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ক চৌকিদার। পরের প্রশ্ন 22 নম্বর, সবাই আবিষ্কার করলো, সবাই কি আবিষ্কার করলো? অপশন নম্বর ক বুড়িটি বৃক্ষবাসিনী, অপশন নম্বর খ বটতলায় বুড়ির নেশার দেহ পড়ে আছে, অপশন নম্বর গ বুড়ি তেজি টাট্টুর মতো মেজাজি, অপশন নম্বর ঘ বুড়ির কম্বলের মধ্যে করে পয়সা নিয়ে এসেছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর খ বটতলায় বুড়ির নেশার দেহ পড়ে আছে। পরের প্রশ্ন 23 নম্বর, বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে? অপশন নম্বর ক অন্যকে অভিশাপ দেওয়া, অপশন নম্বর খ অন্যের অপমান সহ্য করা, অপশন নম্বর গ বৃক্ষে আশ্রয় নেওয়ার, অপশন নম্বর ঘ দিনে 5 বার চা খাওয়ার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ বৃক্ষে আশ্রয় নেওয়ার। পরের প্রশ্ন 24 নম্বর, চাষাভুষো লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? অপশন নম্বর ক বুড়ির কাণ্ড কারখানা দেখে, অপশন নম্বর খ অকাল দুর্যোগে ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনায়, অপশন নম্বর গ অতি খরায় ফসল নষ্ট হওয়ার কারণে, অপশন নম্বর ঘ পোকায় ধান নষ্ট করে দেওয়ার জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর খ অকাল দুর্যোগে ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনায়। এই যে মাত্র হাতে গোনা 24টি এমসিকিউ প্রশ্ন তোমাদের ভারতবর্ষ গল্প থেকে আমি শেয়ার করলাম, এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। তাই তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি খাতায় টুকতে শুরু করো এবং এখন থেকে যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই একটু ভালো রেজাল্ট আশা করতেই পারো। তাই শুধু ভারতবর্ষ গল্প নয়, প্রত্যেকটি গল্প, কবিতা বলো, নাটক বলো, প্রবন্ধ বলো,
চ্যাপ্টার থেকে আমি এমসিকিউ বলো, এসিকিউ বলো, এমনকি ব্রড প্রশ্ন বলো, সমস্ত প্রশ্নই তোমাদের আমি শেয়ার করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে এবং কন্টিনিউ তোমরা ভিডিও পেতে থাকবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।